হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা আমার প্রথম ব্লগ। আর আজকে এই ব্লগটা শুরু করার পেছনে একটা নির্দিষ্ট কারণ আছে। আজকে একটা স্পেশাল দিন, তোমাদের অবশ্যই জানাবো স্পেশাল দিনটা কি, কিন্তু ব্লগের শেষে। দেখো, আজকে আমি সকালে ঘুম থেকে উঠে রেডি। প্রথমেই আমি মেহেন্দি পরে নিয়েছি, এরপরে আমি এখন চান করতে যাব। চান করতে গিয়ে রেডি হয়ে তারপরে আমি মন্দিরে যাব। চান করা কমপ্লিট হয়ে গেছে। তোমরা বলো আমার মেহেন্দির কালারটা কেমন হয়েছে, অবশ্যই জানাবে, এবং মেহেন্দিটা কেমন হয়েছেও বলবে। পুজো নিয়ে যাওয়ার জন্য সব কিছুও প্রায় রেডি হয়ে গেছে, আমিও রেডি। কেমন লাগছে সবাই বলবে আমাকে। আমার বাড়িরও প্রায় সবাই রেডি হয়ে গেছে। এটা হচ্ছে আমার দিদা, আমার পায়ে আলতা পরিয়ে দিচ্ছেন। সবাইকে কেমন লাগছে বলো। এটা হচ্ছে আমার মা। এখন আমরা সবাই পুজো নিয়ে মন্দিরে যাচ্ছি। এটা আমাদের গ্রামের ভগবতী মন্দির। এটা হচ্ছে আমাদের গ্রামের মহাপ্রভু মন্দির। এখন আমরা এই মন্দিরে যাব। মন্দিরে যাওয়ার জন্য এই পুকুরে আমরা এখন পা ধুবো। পা ধুয়ে নিচ্ছি। মন্দিরের চারপাশটা কতটাই সুন্দর তোমরা দেখো। তোমরা কি কখনো কেউ এই মন্দিরে এসেছো? যদি এসে থাকো তাহলে কমেন্টে জানিও। এখন তোমাদের মন্দিরের ভেতরটা ঘুরে দেখাবো। মন্দিরটা সত্যিই খুবই সুন্দর, এবং সবাই মানে এই মন্দির নাকি খুবই জাগ্রত। এখানে মহাপ্রভু বাস করেন। মন্দিরের ভেতরটা তোমরা দেখবে। দেখো মন্দিরে কত সুন্দর নকশা করা আছে। এখানে শ্রীকৃষ্ণের বহু রূপ তুলে ধরা হয়েছে এবং বিভিন্ন লীলা তুলে ধরা হয়েছে। তাছাড়াও বহু দেবদেবীর মূর্তি ছবি দেওয়া হয়েছে এখানে। উপরে দেখো শ্রীকৃষ্ণের বিভিন্ন রূপ তুলে ধরা হয়েছে। এটা আমাদের গ্রামের শিব মন্দির। মন্দিরে কত ভিড় দেখো তোমরা সবাই। এখন আমাদের পুজো দেওয়া কমপ্লিট। এখন আমরা বাড়ি যাচ্ছি। বিকেলে মহাপ্রভু আমাদের বাড়িতে আসবেন, তাই আবার আয়োজন শুরু হয়ে গেছে। দেখো আমি এখন আলপনা দিচ্ছি ঠাকুরের বসার জায়গায়। আলপনাটি কেমন হয়েছে তোমরা সবাই বলো। আমি আবার রেডি হয়ে গেছি, বাড়িতে ঠাকুর আসবেন তার জন্য। দেখো সবাই, ঠাকুর চলে আসছে। আমি আর আমার বাবা ফুল জল করে নিয়ে আসছি। এখন মহাপ্রভুর নাম সংকীর্তন হচ্ছে, সবাই বসে শুনছি এবং পুজো দেখছি। মহাপ্রভু এখন আমার বাড়ি থেকে বিদায় নিলেন। সব কিছু কমপ্লিট। ভিডিও শেষে বলবো বলেছিলাম কি স্পেশাল দিন। আজ আমার বার্থডে, ওটাই আমার বাড়ির লোকের কাছে স্পেশাল দিন।